তো রমজানের থেকে গুরুত্বপূর্ণ মাস আমার জানা মতে আর নাই। নূহ আলাইহিস সালামের কওম, একজন নবী নূহ আলাইহিস সালাম, জানেন না আপনারা? যেই নবীর সময় প্লাবিত হয়ে গোটা পৃথিবী পানির নিচে চলে গিয়েছিল, শুধু ইমানদার 40 বা 80 জন লোক বেঁচে ছিল, আর সমস্ত কাফেরকে আল্লাহ মেরে ফেলছে। সেই নবীর উম্মতেরা হায়াত পেয়েছে 1000 বছর। কতদিন? 1000 বছর। কয় মাসে হয়? কয় বছরে হয়? 60 বছরে 1000 বছর হয় না? তো আমাদের হলো 55-65। আমাদের হায়াত কি ভাই? সর্বোচ্চ 100 বছর। আর এখন যে খাবারের অবস্থা, 100 বছর বাঁচার কায়দা নেই। যুবক পোলা নেশা করে মরে থাকে, কারণ আমরা তো বিষ খাই। তো নূহ আলাইহিস সালামের কওম, তারা হায়াত পাইছে 1000 বছর। আমাদের ছেলেরা প্রাপ্ত বয়স্ক হয় 15 বছরে। কত বছরে? আর ওরা প্রাপ্ত বয়স্ক হইতো 300 বছরে। কয়শো বছরে? ওই জমানার একটা ছেলে বালেগ হইতে সময় লাগতো কয়শো বছর? 300 বছর। 300 বছর আগ পর্যন্ত থাকতো বাচ্চা। ও কি 300 বছর হওয়ার পরে এবার সে প্রাপ্ত বয়স্কে উপনীত হয়েছে। এখন নূহ আলাইহিস সালামের জমানায় যারা ওই নবীর উপরে ঈমান এনেছিল এবং তার আনিত শরীয়ত মেনেছিল, এইরকম লোক 40 জন হোক বা 80 জন হোক, এরাই তো প্রথমে জান্নাতে যাওয়ার কথা, ঠিক কিনা বলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি 100 বছর হায়াত পাইছিলেন? কথা বলেন। এই উম্মতের 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, বা যেই 10 জনকে জান্নাতের টিকিট দেওয়া হয়েছে, কেমন? এদের কারো বয়স 100 বছরের উপর ছিল না, সবার 50, 60, 70-এর মধ্যে ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোন নবী যদি জান্নাতের দরজার সামনে যা বলে, আমি তো নবী, আমার তো কোনো গুনাহ নাই, আমি তো জান্নাতি, আমার জন্য একটু দরজাটা খোলেন, খুলবে না। আদম আলাইহিস সালাম যা যদি বলে, আনা আউয়ালুন নাস ওয়া আবুন নাস ওয়া আউলান নাস ওয়া আউয়ালুল আম্বিয়া, আমি প্রথম নবী, প্রথম মানুষ, আবুল বাশার, আবুন নাস, মানব জাতির বাবা, আমি আদমের জন্য দরজা খুলো, দরজা খুলবে না। জান্নাতের দরজা বন্ধ। সর্বপ্রথম যার জন্য জান্নাতের দরজা খোলা হবে, বলেন তো তিনি কে? আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবেশের পরে অন্য অন্য নবীগণ অনুমতি পাবেন, তবে সমস্ত নবী জান্নাতি। প্রশ্ন হয়, হুজুর, নবীদের সিরিয়ালের পরে কোন নবীর উম্মত আগে জান্নাতে যাবে? যুক্তিতে বলে, যেই নবীর উম্মত সংখ্যায় কম হলেও 1000 বছর ইবাদত করেছে, কয় হাজার? তারাই নবীদের পরে সর্বপ্রথম বেহেশতে যাওয়ার কথা। তার মানে নূহ আলাইহিস সালামের কম, ওই সমস্ত লোক যারা ওই নৌকার মধ্যে বেঁচে ছিল ঈমান আনার কারণে, এদের সিরিয়ালটাই সর্বপ্রথম হওয়ার কথা। কারণ তারা ইবাদত করছে কত বছর? 1000 বছর। আর আমাদের উম্মত, আমরা যারা আছি, সাহাবীরা সহ যেই হোক, আমাদের হায়াত হলো 65-70। বুঝেন নাই কথা? তো কোথায় 65-70 আর কোথায় হলো 1000 বছর? কিন্তু কবি কি বলে জানেন? আয়ে বাজাতে তু মুসাইয়ান মুসনাদে পয়গম্বরি, ওয়াক্তে আখির আমদস্তি সবকতে রাবরি। হে নবী, আপনি আল্লাহর এমন এক দুলাল, এমন এক প্রিয় নবী, আপনি এবং আপনার উম্মত আল্লাহর কাছে এত প্রিয় যে আপনার উম্মতের হায়াত কম,
কিন্তু জান্নাতে আপনার পরপরেই আপনার উম্মত। ওই নূহ আলাইহিস সালামের কওম যারা 1000 বছর হায়াত পাইছে, তাদের সিরিয়াল বহু পিছনে। হুজুর, এটা জুলুম হয়ে গেল না? 70 বছর ইবাদত করছে, তারে দিয়ে দিল আগে, 1000 বছর তারে দিয়ে দিল পিছনে। আরে ভাই, এই নবীর উম্মতের হায়াত কম হলেও এই নবীর উম্মতের আমলের এত পাওয়ার আর এত দাম, আর সিজনে সিজনে আল্লাহ পাক এই উম্মতকে এমন সুযোগ করে দিয়েছে, এমন অফার দিয়েছে, যা অতীতে কোন নবীর উম্মতকে দেওয়া হয়নি। আল বিদায়া ওয়ান নিহায়া আরবি একটি কিতাব আছে, ওখানে আমি নিজে পড়ে বলতেছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব মিলে দেখলেন তাওরাতের মধ্যে আমাদের নবীর নাম লেখা। এরপরে শুধু নবীর নাম না, 4 খলিফার নাম লেখা, ওই 10 জন জান্নাতি সাহাবীর নাম লেখা, বেলালে হাবশী রাদিয়াল্লাহু আনহুর নাম লেখা, এবং এই উম্মতের আমলের কি কি পাওয়ার এ সব বিস্তারিত লেখা। সাহাবীরা আল্লাহ রসুলের সাথে কি আচরণ করেছেন, তাদের আখলাক কেমন হবে, তারা রসুলের জন্য কেমন পাগল পারা হবে, এ সব লেখা দেখে মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই উম্মত আমাকে দাও। আল্লাহ বললেন, এটা বিশেষ নবীর বিশেষ উম্মত, তোমাকে দেওয়া যাবে না। আচ্ছা, যাই হোক, তাহলে শবে কদরটা আমাকে দাও। এক শবে কদর সমান সমান 83 বছর 4 মাস। কত বছর? কত বছর? এটা কয় দিনের ব্যাপার? কয় রাত্রের ব্যাপার? 1 রাত্রের ব্যাপার। 1 রাত্রে কয় ঘন্টা? 24 ঘন্টা। 1 রাত্রে কয় ঘন্টা? 12 ঘন্টার ইবাদত। এই উম্মতের 12 ঘন্টার ইবাদত 83 বছর 4 মাসের ইবাদতের থেকে উত্তম। খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন নাই 83 বছর 4 মাস সমান সমান, 1000 মাসের থেকে বেশি উত্তম। তাহলে আসেন, রমজান, রমজানের একটা নফল অন্য মাসের একটা ফরজের সমতুল্য। রমজানের একটা ফরজ অন্য মাসের 70টা ফরজ সমতুল্য। রমজানের 2 রাকাত নামাজ অন্য মাসের 70 রাকাত নামাজের সমতুল্য। কথা বুঝেন নাই? তাহলে রমজানে একবার সুবহানাল্লাহ বলা অন্য সময় 70 বার সুবহানাল্লাহ বলার থেকেও দামি। তাহলে রমজান মাসটা কত মাসের সমান? 70 মাসের সমান। কথা বলেন, কয় মাসে? 70 মাসে কয় বছর হয়? 5 বারং 60, 5 বছর তো হয়ে গেল। ওখানে রইল 10 মাস, প্রায় 1 বছর। এবার শবে কদর হলো 83 বছর 4 মাস। ওই 4 মাসের 2 আইনা 10-এর লগে লাগান, 6 বছর বানাই দেন। রইল কত? 83 বছর 2 মাস। 83 বছর 83 আর এখানে 6, কত হয়েছে? 88 বছর 2 মাস। 1 রমজান সমান সমান 88 বছর 2 মাস। এই উম্মত কেন আগে জান্নাতে যাবে না? এজন্য আল্লাহ রসুল বলেন যে রমজান পাইল গুনাহ মাফ করাইতে পারলো না, ও ধ্বংস হোক। দোয়াটা করছিলেন জিবরাইল আমিন, আমিন বলছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেম্বারে বসে দোয়া কবুল হয়ে গেছে। আর হাদিসের মধ্যে আসছে যে শবে কদর পাইল না, তার কপাল পুরে ছাই, ও যেন কিছুই পাইল না। হুজুর, শবে কদরের এত দাম কেন? 12 ঘন্টার একটি রাত্রি ইবাদত করতে পারলে 83 বছর 4 মাসের সওয়াব লিখে দেওয়া হবে। এর কারণ হলো এই রাত্রে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, আসতে বলেন। এই রাত্রে কি নাজিল হয়েছে? রমজান দামি কেন? রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। জিবরিল দামি কেন? 4 ফেরেশতার মধ্যে জিবরাইল আমিন কোরআন বহন করেছে। বর্তমান পৃথিবী এই আধুনিক যুগে আমেরিকা, চীন, জাপান, কানাডা, রাশিয়া যাই বলে,
পৃথিবীর যে কোনো রাষ্ট্র, আপনার উন্নতি রাষ্ট্র বলেন, বলে বর্তমানে মডেল হলো কানাডা অথবা আমেরিকা, পশ্চিমারা। ভাইরা আমার, গোটা পৃথিবীকে যত, এটা বন্ধ করে দেন, যত উন্নত করেন, পৃথিবীকে যদি স্বর্ণ দিয়ে ঢালাই করা হয়, খোদার কসম মক্কা আর মদিনার ধারে কাছেও কিয়ামত পর্যন্ত যেতে পারবে না। মক্কা মদিনার দাম কেন? কোরআনুল কারীমের এক সূরা মক্কি আর এক সূরা মাদানী। এই মক্কা মদিনায় কোরআন নাজিল হয়েছে, স্যাটেলাইট থেকে ছবি তোলা হয়েছে। চাঁদের দেশে গিয়ে বৈজ্ঞানিকরা দেখলো গোটা পৃথিবী অন্ধকার, কিন্তু দুইটা জায়গার থেকে সোজা আলোক রশ্মি ছড়ানো, ঝলঝল করতেছে, গোটা পৃথিবী অন্ধকার, দুই জায়গায় নূর চমকাইতেছে। ওই ছবিটা দিয়ে ক্যালেন্ডার বানাইছে, আপনারা দেখেন নাই? ওই জায়গা দুইটা কোথায়? মক্কা আর মদিনা। মক্কা মদিনা দামি কেন? মক্কা মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দামি কেন? কোরআনের কারণে দামি। আপনি একটা কাঠ, একেবারে নিম্নমানের একটা কাঠ, যেটা বাজারে চলে না, কেউ কিনবেও না, এই কাঠ দিয়ে একটা রেহাইল বানান, রেহাইল। আর পৃথিবীর শ্রেষ্ঠ কাঠ দিয়া কারো ঘরের দরজা অথবা টয়লেটের দরজা বানান, জীবনে কোনোদিন ভুলেও ওই ঘরের দরজাকে কেউ চুমা দিবে না, দিলে মানুষ তাকে পাগল বলবে, বলবে কিনা বলে? কিন্তু সাধারণ একটা কাঠ দিয়ে যদি রেহাইল তৈরি করা হয়, এই রেহাইল যে জীবনে কত চুমা খাবে গণনা করা। কেন? এই রেহাইল তো কোরআন না, এটার সাথে কোরআনের সম্পর্ক। পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষ যদি এক পাল্লায় দেওয়া হয়, বর্তমান পৃথিবীর সমস্ত রাজা বাদশাহ এবং ধনী লোকগুলাকে এক পাল্লায় দেওয়া হয়, খোদার কসম, যেই বাচ্চা ঠিক মতো লুঙ্গি পড়তে পারে না, কিন্তু তার সিনার ভিতরে কোরআন আছে, ওই বাচ্চাকে আর এক পাল্লায় দিলে বাচ্চার দাম বেশি হবে। এই কথার মধ্যে সন্দেহ থাকলে আপনার ইমানে ভেজাল আছে। এজন্য আমি একটা হাদিস পড়ছি, আল্লাহ রাসূল বলেন, আসিয়ামু ওয়াল কোরআন। আচ্ছা বলেন তো, এমন কি আছেন হুজুর আমি জান্নাতি, কোনো সমস্যা নেই, আমি গ্যারান্টি দিতে পারি আমার জীবনের সব ইবাদত কবুল হয়ে গেছে, আমি জীবনে যা করছি আমি সরাসরি জান্নাতে যাব, আল্লাহ জান্নাতে দিতে বাধ্য, দিবে না মানে? দাঁড়ায় বলেন তো আপনি, আছেন কেউ? ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, জান্নাতে যদি যেতে চাও ওসিলা খোঁজো, ওসিলা। তো এখন ওসিলা খুঁজতেছে গরু, ছাগল, ভেড়া, বকরি, বউ, পোলাহান সব লইয়া ছুটছে। কই যাও? কয় আখেরাতে নাজাত পাওয়ার জন্য, পার হওয়ার জন্য একটা উসিলা তো বানাইতে হবে। বাবার দরবারে গরু ছাগল দিয়া দেহি পার হওয়ার ব্যবস্থা হয় কিনা। আপনারা যারা হজ করেছেন বা উমরা করেছেন বা করবেন, আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান করে। মক্কায় গেলে ছোট্ট ছোট্ট বই ফ্রি দেয়, মসজিদে নববীতে, বিশেষ করে মক্কার ঘরে ঢুকতে বের হইতে ওই গেটে বসে ছোট্ট ছোট্ট রেসালা দেয়, কোনোটা আরবিতে লেখা, কোনোটা উর্দুতে লেখা। তো আমার 3 পৃষ্ঠার একটা লেখা দিল, আল আকিদা আস সাহিহা, সঠিক আকিদা। বইয়ের নাম কি? উর্দুতে লেখা। এটা একটা সংস্থার পক্ষ থেকে ফ্রি বিলি করে। সেখানে দেখলাম একটা আয়াতের ব্যাখ্যা করছে 3 পৃষ্ঠা। কয়টা আয়াত? ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আখিরাতে নাজাত পাওয়ার জন্য একটা মাধ্যম খুঁজো। কি খুঁজো? ওই 3 পৃষ্ঠায় আরবের লোকেরা যা লিখেছে তার সার অংশ হলো, হাসরের ময়দানে কোন মানুষ যদি তার নিজের আমল দিয়ে নাজাত না পায় বা নাজাত পাওয়ার মতো আমল তার না থাকে, হাসরের ময়দানে কোন মানুষ এসে নিজের থেকে এই লোকটাকে পার করে দিতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। আল্লাহ রসুলের ক্ষমতা নাই হাসরের ময়দানে নিঃসিদ্ধান্তে কাউকে পার করে দেওয়া। দো জাহানের সরদার, ওনার যদি এই ক্ষমতা না থাকে, ওই যে রাস্তার চিপা চাপায় বটগাছ ফারেক, জঙ্গল ফারেক, বুঝেন নাই কি ফারেক? দাওরা ফারেক না, কিন্তু কোনো মাদ্রাসায় পড়ে নাই, বটগাছ ফারেক। এক বটগাছের নিচে বৈশা কিছুদিন সাধনা করে তন্ত্র মন্ত্র শিক্ষা, শালু বালু পয়রা বাবা পীরে কামের, এ কসু দিয়া কাম হবে না। আল্লাহ রসুল বলেন, ইয়া ফাতেমা, হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আনকিদি নফসাকি আনিন নার, লা তুগনি আনকি মিনাল্লাহি শাইআ। হতে পারি আমি দোজাহানের সরদার নবী, আল্লাহর মাহবুব নবী, আমার জন্য মাকামে মাহমুদ এবং উসিলা হাসরের ময়দানের একমাত্র সুপারিশকারী আমি, তবে সব কিছু আল্লাহর অনুমতি সাপেক্ষে। লা ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। হাসরের ময়দানে কোনো নবীর ক্ষমতা নাই সে এসে বলবে আমি অমুককে পার করব। সমস্ত নবী নাফসি নাফসি বলবেন, আর আমাদের নবী সেজদায় পড়ে থাকবেন আরশের নিচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেই সুপারিশ করা শুরু করবেন না। কোনো আলেমের ক্ষমতা নাই সুপারিশ করা, যে আমি হাদিসে পড়ে আসছি 3 প্রকারের মানুষ সুপারিশ করবে, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। সুতরাং নবীরা দাঁড়িয়ে যাবে, এই তো হাসরের ময়দান, আমরা নবীরা সুপারিশ করব। ওই হাসরের ময়দান ওটা না। নবীরা নাফসি নাফসি বলবেন, আল্লাহ রসুল সিজদায় পড়ে থাকবেন। সুপারিশ মূলত করবেন কে? আল্লাহ করবেন। কার দ্বারা করবেন? নবীর দ্বারা করবেন, উলামাদের দ্বারা করবেন, শহীদদের দ্বারা করবেন, কোরআনের দ্বারা করবেন, রোজার দ্বারা করবেন। করবেন কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ বলবেন ইরফা রাসাক ইশফা তুশাফা। হে নবী মাথা উঠান, সুপারিশ করেন। না, রাসূল এসে বলবে আমি সুপারিশ করব। তাহলে বাঁচতে হইলে কাকে রাজি করতে হবে? আল্লাহকে। কাকে? আল্লাহকে। কিতাবে লেখছে কোনো মানুষ উসিলা হতে পারে না, জীবিত মানুষও না, মৃত্যু মানুষও। কোরআন যে বলছে উসিলা খোঁজো, এই উসিলা হলো আমল। উসিলা কি? তার প্রমাণ হাদিসে বর্ণিত ঘটনা। 3 জন লোক পাহাড়ের গর্তের ভিতরে চাপা পড়ল। কোন অবস্থাতেই মুখের উপরে চেপে বসা বিশাল বড় পাথরের খণ্ড, এটা মানুষের দ্বারা সরানো সম্ভব না। তখন 3 জনে উসিলা খুঁজলো। কি উসিলা? একজনে বলল অমুক বাবার উসিলায় আল্লাহ পাথরটা সরায়া দাও, হাদিসে এটা নাই। অমুক ফুবার উসিলায় আমাকে পার করো, এটা নাই। হাদিসের ভিতরে ঘটনা আসছে, একজনে বলল আল্লাহ একদিনের কথা, আমার মন সাক্ষী দিচ্ছে ওই আমলটা বোধহয় তুমি কবুল করেছো। আমি বাজার থেকে দুধ কিনে এনে আমার বাচ্চাদেরকে, আগে বাবা মাকে খাওয়াইতাম, পরে বাচ্চাদেরকে খাওয়াইতাম, কিন্তু একদিনের ঘটনা, এসে দেখলাম মা শুয়ে আছে, ঘুমিয়ে গেছে। তো আমি এই দুধ হাতে নিয়ে মায়ের শিওরে বিছানার পাশে বসেছিলাম, কখন মা জাগ্রত হবে এরপরে তাকে খাওয়াবো। ওই রাত্রের আমল যদি আল্লাহ তোমার জন্য করে থাকি, পাথরটা একটু সরায় দাও। দোয়া করতে দেরি, পাথর সরতে দেরি নাই। আল্লাহু আকবার। আর একজনে বলল আল্লাহ আমি আমার নিকটবর্তী চাচাতো বোনের সাথে, সে অনেক সুন্দরী ছিল, তার সাথে গুনাহ করার জন্য অনেক বাহানা খুঁজলাম, গরিব ছিল, টাকা পয়সার লেনদেন করলাম, এক পর্যায়ে অনেক দিন পরে আমি গুনাহ করার সুযোগ পাইলাম। এই তো গুনাহ করব, কোনো মানুষ ছিল না, একেবারে গুনাহ করার সুন্দর পরিবেশ। হঠাৎ মনে পড়লো তোমার কথা, আর তোমার আযাবের কথা, আর হিসাব কিতাবের কথা। সেই দিন আমি সুযোগ পায়াও গুনাহ না করে পিছব্যাক করেছি। সেটা যদি তোমার জন্য করে থাকি, পাথরটা সরাও। কথা বলতে দেরি, দোয়া করতে দেরি, পাথর সরতে দেরি নাই। আর একজন লোক ছিল জমিদার টাইপের,
তার আন্ডারে অনেক কর্মচারী ছিল। তো এক কর্মচারীর টাকা পাওনা ছিল। ওই লোকটা গবাদি পশুর ব্যবসা করত, গরু পালতো, ছাগল পালতো। আর গরু ছাগল আরবে একটা আর দুইটা না, বিশাল পালকে পাল থাকতো। তো এই লোকটা রাখাল ছিল, দেখাশোনা করতো, ওর কিছু পাওনা টাকা ছিল। তো লোকটা চলে গেছে, আসতেছে না, ওই তো মোবাইলের যুগও ছিল না। তো পাওনা টাকাটা বসায় রাখবে, ওটা দিয়ে সে ব্যবসা করছে। আর ব্যবসা করে ওগুলা বাড়তে বাড়তে বিশাল ছাগলের পাল হয়ে গেছে। মনে করেন 10,000 টাকা ছিল, এখন 10 লক্ষ হয়ে গেছে। আর অপেক্ষায় ছিল সেই লোকটা যদি ফিরে আসতো, তো একদিন ঠিকই ফিরে আসছে। এই ঘটনা যদি আমাদের এলাকায় ঘটতো, তাহলে আমরা 10,000কে 10 লক্ষ বানাইয়া ফোন কইরা ওই লোকটারে ডাইকে আনতাম না? কি কন? না আসলে কি বলতাম, বেটা তোরে চেনে কেডা, কার দ্বারে টাকা পাবি, কে কইছে, মাথা খারাপ হয়েছে, ট্যাবলেট খা, কই ওরে পাবনায় নিয়ে যা, বলবে কিনা? অনেক দিন পরে আসছে, মালিক খুশি হয়ে গেছে। কয় এই যা দেখতেছো 2 চোখের সামনে সব বকরি তোমার। কয় মালিক মস্কারি করেন, আমি চলে গেছি সে কত বছর আগে, অল্প কিছু টাকা পাইতাম। বলে তোমার টাকা দিয়া ব্যবসা করে এগুলা বানাইছি। বলে আল্লাহ আমি তো সেই মালিক, এই যে আচরণটা করছে যদি তোমার জন্য করে থাকি, পাথরটা সরায়া দাও। দোয়া করতে দেরি, পাথর সরতে দেরি না। এই হলো আবতাগু ইলাইহিল ওসিলা। বান্দার জন্য ডাইরেক্ট উসিলা হবে নেক আমল। কি হবে? তাহলে যেহেতু এমন কেউ নাই যে বুকে হাত দিয়ে বলতে পারবেন গ্যারান্টি সহিত, হুজুর আমার সারা জীবনে রুকু সেজদা কবুল হয়েছে, আমি তো জান্নাতি, উসিলা লাগবে না। যদি এমন বলতে না পারি, তাহলে আমাদের নাজাতের জন্য উসিলা দরকার আছে কিনা বলেন? কার কার দরকার আছে? হাত উঠান। মা বোনদের দরকার থাকলে সেই আমলটা কি হবে সামনে বলবো, খেয়াল রাখিয়েন। আল্লাহ রসুল বলেন আসিয়ামু ওয়াল কুরআন, রোজা এবং কোরআন। রোজা এবং ইয়াশফান লিল আবদ, এই দুইটাই বান্দার জন্য শুধু উসিলা হবে না, বান্দার জন্য উকিলের কাজ করবে। এই বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত আল্লাহ পাকের সাথে মুহাব্বতের ঝগড়া করবে। কিসে? রমজান এবং কোরআন, রোজা এবং কোরআন। দেখেন রমজান মাসটা 2টা ইবাদত দিয়ে সাজানো। এদিকে কোরআন তেলাওয়াত শুনতে হবে, ওইদিকে না খায়া থাকতে হবে। এই রোজা এবং কোরআন দিয়ে রমজানকে সাজানো হয়েছে। কেন? আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, এই রোজা তোমাদের উপরে ফরজ করেছি। এটা নতুন কিছু না। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এটা পূর্বের লোকদের জন্য এই সিস্টেম ছিল। এটা আমার পক্ষ থেকে তোমাদেরকে মুত্তাকি বানানোর এক ট্রেনিং। আর আমরা জানি যখন ট্রেনিং চলে, আর্মি বিডিআরের ট্রেনিং চলে না, যে এলাকায় ট্রেনিং চলে ওই এলাকায় সাধারণ পাবলিক ঢুকতে পারে নাকি লাল ফরলা টানানো থাকে, হরেন বাজায় দেয়, সর্বসাধারণের ঢোকা প্রবেশ করা নিষেধ। আল্লাহ রসুল বলেন এই রমজানকে কেন্দ্র করে আল্লাহ 7 আসমানকে সাজান, জান্নাত সাজান, জাহান্নামের দরজায় তালা লাগান, বড় বড় ফেরেশতাকে শৃঙ্খলাবদ্ধ করেন এবং সর্বসাধারণ যত জিন ফিন আছে এবং যত শয়তান আছে সবগুলাকে আবদ্ধ রেখে এই বান্দার ইবাদতে যাতে কোনো ধরনের ডিস্টার্ব না হয়, আল্লাহ পাক আসমান জমিনকে সাজান এবং আসমান থেকে জমিন পর্যন্ত এক প্রস্তুতি নেন এই বান্দাদের ট্রেনিং এর জন্য। কিসের ট্রেনিং? মুত্তাকি হওয়ার ট্রেনিং। তো এদিকে কোরআন তেলাওয়াত শুনতে হবে, ওইদিকে না খায়া থাকতে হবে। কারণ কি? আরো তো কত ইবাদত আছে, সবগুলো ইবাদত তো রমজানের ভিতরে ঢুকাইতে পারতো। 2টা ইবাদত ঢুকাইছে, একটা হলো কোরআন তেলাওয়াত আর একটা হলো না খায়া থাকা। মনের উপরে কন্ট্রোলিং পাওয়ার আনতে হবে। ঘরের মধ্যে নতুন বিবি সুন্দরী আছে, রমজান মাসে দিনে তার কাছে যাওয়া যাবে না। ফ্রিজ ভরা খাবার আছে, খাওয়া যাবে না। আর রাত্রিবেলা তসবিহ পড়তে হবে, কোরআন শুনতে হবে।
এই হাদিসের ভিতরে বলছে রমজানের রোজা আর কোরআন শুনে নেবা। এক হাদিসের মধ্যে এসেছে প্রত্যেক জিনিস পাক করার একটা মাধ্যম আছে, এই বডি এবং আত্মাকে পাক করার মাধ্যম হলো রমজানের রোজা। আমরা ইচ্ছায় অনিচ্ছায় সারা বছর গান শুনছি না? হুজুর আমার বাড়িতে তো আইনা শুনি নাই, আপনার বাড়ির পাশে বিয়া হয়েছে, সারা রাত গান শুনাইছে না? নিয়ত ছাড়াও তো গান শোনা লাগে। আপনি গেছেন বাজার করতে, ওখানে ডুমডাম চলতেছে, আপনি যদি নিয়ত নাও করেন আমি গান শুনবো না, ফ্যান একটা ছাড়িয়ে দিচ্ছেন মাথার উপরে, নিয়ত করছেন আমার বাতাস লাগবো না, ওই নিয়ত দিয়ে কাম হবে না? ঠান্ডা লাগবো। এখন পরিবেশ এমন হয়েছে, ওই বাড়িতে বিয়ে তবু নাচতে মন চায়, ঘরের ভিতরে নাচ না, পুরা এলাকা নাচাইবে, এটা কবিরা গুনাহ। এটা হলো ডবল কবিরা গুনাহ। গুনাহ গান তো এক গুনাহ আছেই, এলাকাবাসীকে যে কষ্ট দিতেছে আর এক কবিরা গুনাহ। সারা বছর গিবাত শুনছি আমরা, চার দোকানে বসে বসে শুনছি কিনা? হুজুর গিবাত তো আমি করি নাই। সমস্যা নাই, সওয়াব ডবল মানে সমান সমানই পাইছেন। আপনি যে গিবাত শুনছেন এতে আপনার গুনাহ সমানই হয়েছে। গিবাত করা আর শোনা সমান গুনাহ। কেন? একজন মানুষ ধান খেতে ধান নিরাইতেছে, আশেপাশে কেউ নাই, ওই লোক গিবাত করতে পারবে? কইবে কার কাছে? হাওয়ারে কইবে। গিবাত হওয়ার জন্য আর একজন লোক লাগে। তো আপনি যে বয়ে রয়েছেন, ওনার গিবাত প্রতিষ্ঠিত করেছেন, ওনাকে সহযোগিতা করেছেন, এজন্য আপনার সমান সমান সওয়াব হয়েছে। ও গুনাহ হয়েছে। হ্যাঁ, এখন তো গিবাত হয়ে গেছে ঘি ভাত। কি হয়েছে? গরম ভাতের ভিতরে ঘি ঢাললে কি ঘ্রাণ, এ যেরকম মজা, ওই এক কাপ চার সাথে 10-12টা গিবাত দিয়া খাইলে কি যে মজা লাগে রে। গিবাত করলে বিশাল লাভ। কি লাভ জানেন? যার গিবাত করছেন সেই লোক যদি রোজা না রাখে আর আপনি যদি রোজা রাখতে গিবাত করেন, লাভ কি হবে শুনলেন? যেই লোকটা রোজা রাখে নাই, ও রোজা না রাখাও রোজার সওয়াব পাবে। হুজুর এই বাস্তব জীবনে হলি নাই। গিবাত হলো ব্লুটুথ সিস্টেম। কি সিস্টেম? আপনার আমল নামায় যেই সওয়াব কবুল হইয়া নেকি জমা হইছে, আপনি যার উপরে দাঁত কিমরাইয়া রাগ ঝাড়তেছেন গিবাত কইরা, কত বড় উপকার যে কইরা দিছেন, আপনার কবুল হওয়া রমজানের সওয়াব অটোমেটিক তার আমলে চলে গিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, জানা সত্ত্বে জীবনে তো গুনাহ করি নাই গিবাত, যদি গিবাত আমার করতে মন চায় তাহলে গিবাত করব আমার মায়ের। আপনি কবেন তো খারাপ লোক, আমরা গিবাত করি হলো শত্রুর। আর এত বড় একজন কবি, বিশ্ববিখ্যাত অলি, উনি কইতেছে গিবাত করলে গিবাত করবো আমার মা। কেন বলছেন বুঝবেন না? উনি বলতেছে আমার এই শীতের মধ্যে ওযু করা নামাজের সওয়াব, এইটা যদি কারো আমল নামায় আমি পাঠাইতে চাই, এই পৃথিবীতে আমার মার থেকে আপন কেউ নাই। সুতরাং আমি গিবাত করবো, এর অর্থ হলো আমার আমল নামার কবুলকৃত সওয়াব আমি পাঠায় দিব মার আমল নামায়। আপনি তো গিবাত করতেছেন শত্রুর দাঁত কিমরাইয়া, আপনার রাগ ঝাড়তেছেন, কিন্তু আপনার আমল নামার কবুলকৃত সওয়াব চলে যাচ্ছে। তাহলে গিবাত কি হয়ে গেছে? ঘি ভাত। কথা বলেন, গিবাত কি হয়ে গেছে? ঘি ভাত। ভাইরা আমার, বলতেছিলাম রমজানের ইবাদতকে সাজানো হয়েছে দুইটা জিনিস দিয়ে। কয়টা? কোরআন তেলাওয়াত করা, শোনা, আর একটা হলো রোজা রাখা। কেন? ওই যে সারা বছর গুনাহ করেছি, গান শুনছি, গিবাত করছি, গিবাত শুনছি কিনা, এরপরে সন্দেহভাজন অনেক খাবার শরীরের মধ্যে ঢুকছে, অনেক সময় হারাম খাবারও ঢুকছে। চোখের মধ্যে নিরাইতেছেন, ক্ষুধা লাগছে, পাশে হলো টমেটো খায়, বুঝেন নাই? নিরাইতে নিরাইতে একেবারে এই মাথায় আইতেই দেখছেন টমেটো একটা পাইকে একেবারে লাল হয়ে রয়েছে। একটা টমেটো খাইলে কি হয়? এই দোয়া করে খাইয়া লাইছে। কি ফতুয়া দিছে? একটা টমেটো খাইলে কি হয়? এরপর আর একটা খাই, দুইটা টমেটো খাইলে কি হয়? এত বড় খেত আধা কেজি খাইলেই কি হয়? এই আবার জিজ্ঞেস করা লাগে নাকি?
এই কথা বলে যে টমেটোটা খাইছেন, অথবা কোনো মানুষের অনুমতি ছাড়া, তার সন্তুষ্টি ছাড়া আপনি খাবার খেয়েছেন, হারাম। এইরকম সারা বছর আপনার শরীরের ভিতরে যত সন্দেহভাজন এবং হারাম খাবার ঢুকেছে, কি খাবার? সুদ তো আর এখন হারাম নাই, এখন তো আর সুদ হারাম নাই, আছে? যেমন বেপরদা, এটা এখন আমাদের সমাজের কোনো দোষ না। দোষ রমজান মাসে মার্কেটে গেলে মনে হয় যে আমাদের দেশে বেপরদা কোনো দোষ বলে মনে হয়, হ্যাঁ, কারণ এটা আমরা মাইনা নিছি, এখন আর পর্দার ওয়াজ কেউ করে না। একটা সময় দেখবেন গানের ওয়াজ আর এই বেপরদার ওয়াজ তো গেছেই, সুদের ওয়াজও মানুষ করবে না। সুদ এটা তো খাওয়ার জিনিসই, কি সুদের টাকা দিয়া সারাদিন রোজা রাখছেন, সুদের টাকা দিয়া ইফতার করছে, অথবা সুদের টাকা দিয়া সাহারি খাইয়া সারাদিন রোজা রাইখা হালাল খাবার দিয়া ইফতার করছে, আপনার কোনো মেহনতেই মাথার উপরে যাবে না। এই যে সারা বছর সুদ খাইছে, কেউ ঘুষ খাইছে, কেউ হারাম খাইছে, এই বিভিন্ন ধরনের খাবার শরীরের মধ্যে ঢুকছে না? কথা বলেন। উদাহরণ যেটা দিয়ে দিছি ওটা দিয়েই বলি। 2টা বাগুন খাইছে, মুফতি সাহেবের কাছে যাওয়ার পরে মুফতি সাহেব বলছে দুটোটা বাগুন খাওয়া হারাম হয়েছে। একটা আম যে পায়রা খাইছে টান দিয়ে, এটা হারাম হয়েছে। এক থাবা ধনিয়া পাতা, এটা হারাম হয়েছে। এখন ধনিয়া পাতার রস তো শরীরে ঢুকে গেছে, ভিটামিন হয়ে গোটা শরীরে ঢুকছে। মুফতি সাহেবের কাছে গেলে মুফতি সাহেব বলবে যে আপনি 1 ব্যাগ রক্ত ফালাইয়া দেন তো ধনিয়া পাতার ঝোল বের হয়ে যাবে, বলবে? কথা বলেন, কি কন? কয় পেটের এখান থেকে 1 ব্যাগ রক্ত ফালাইয়া দেন তো একটা আম যে খাইছেন ওটা বের হয়ে যাবে। এখন শরীরের ভিতরে যেই আম হারাম ভাবে ঢুকছে, বা ধনিয়া পাতা ঢুকছে, অথবা টমেটো ঢুকছে, অথবা পাশের বাড়ির মুরগি ঢুকছে। হুজুর মুরগি কেমনে ঢুকে? ওই মুরগি আইসে ঘরের ভিতরে দিছে বাড়ি, বাড়িটা লাগছে গলার উপরে, একবার এরকম কাইতে হইতে আর আওয়াজ করতে না। যখন আওয়াজ করতে না, পাশের বাড়ির মানুষ তার হলো না, অটোমেটিক এবার জবাই করলেই জায়েজ হয়ে গেল, বুঝেন নাই? তো পেঁচায়া পুচাইয়া দিয়া খায়া থুয়া দিছে। এখন সন্ধ্যাবেলা কয় এ মুরগি আইসিনি আপনাকে বাড়িতে? না তো, মুরগি তো টয়লেটে গেছে বহুত আগেই। এই যে মুরগি খাইছে, এই মুরগি শরীর থেকে কেমনে বের করবেন? ভাইরা আমার, 1 ব্যাগ না, পৃথিবীতে কোনো সিস্টেম নাই এটা বের করার, একটাই সিস্টেম আছে, রোজা। আল্লাহু আকবার। কি সিস্টেম? রোজা। ওই হক পৌঁছায় দিতে হবে, টাকা দিয়ে দিতে হবে, আর রোজা রাখতে হবে। লিকুল্লি শাইইন যাকাত, প্রত্যেক জিনিস পবিত্র করার, পরিষ্কার করার মাধ্যম আছে। ওয়া যাকাতুল জিসমি আস-সাওম, এই বডির ভিতরে সারা বছর যা ঢুকছে এটা পরিষ্কার করার মাধ্যম হলো রোজা। আল্লাহ রাসূল বলেন 1 লোকমা হারাম যার শরীরে ঢুকছে সে জাহান্নামে যাবে। এখন ওই লোকমাকে পাক করার জন্য 1 মাস না 12 বছরের রোজাও কম ছিল। কথা বলেন। এবার আসেন, এজন্য রোজা, এজন্য আর একটা আসে, শূকর, কুকুর, হিংস্র প্রাণী, বাঘ, ভাল্লুক, সিংহ, এগুলা খাওয়া যায় না হারাম? এবার আসেন, কুকুর খাওয়া হালাল না হারাম? কুকুরে যা খায় ওই হালাল না হারাম? শুকুর খাওয়া হারাম, শুকুরে যা খায় ও হারাম। আল্লাহ কত বড় আহকামুল হাকিমিন। ওই প্রাণী মানুষের জন্য হালাল করেছে যেই প্রাণীর খাদ্যটাও হালাল। গরু হালাল, গরু খায় ঘাস, ঘাসও হালাল। কথা বলেন। বিড়াল হারাম, বিড়ালে খায় চিকা, চিকার যে গন্ধ। বিড়াল কি? বিড়ালটা হালাল হওয়ার কথা ছিল, শিং নাই, উল্টা পাল্টা কিছু নাই, পুরাটাই গোস্ত একেবারে পোল্ট্রি মুরগির মতন, সাদা ভদ্রলোক, কিন্তু ও হারাম। কেন হারাম? ও খায় হারাম। তো আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আশরাফুল মাখলুকাত মানুষকে সেভ করার জন্য আল্লাহ বিধান নাজিল করেছে, যেই যেই প্রাণীর খাদ্য হারাম ওই প্রাণীকে আল্লাহ হারাম করে দিয়েছে।
বেয়াদবি নিয়েন না, কিতাবের একটা ভাষ্য বলি। শুকর যখন বালেগ হয়, শুয়োর আছে না, শুয়োর বালেগ হইলে তার মাকে ট্রাই করে, নাউজুবিল্লাহ বলে। এখন যেই দেশের মানুষ শুয়োর খায়, ওই দেশে এখনো মা বোন নাই, খায় কি? শুয়োর। এখন যেই প্রাণীর গোশত আপনি ভক্ষণ করবেন, ওই প্রাণীর চরিত্র আপনার শরীরের ভিতরে ঢুকবে। এই জন্য যারা শুকর খায়, কুকুর খায়, তাদের আচরণও শুকর কুকুরের মতো। সেই দেশে হায়া বলতে কিছু নাই, সেই দেশে পোশাক বলতে কিছু নাই, সেই দেশে মানুষত্ব বলতে কিছু নাই, কারণ তারা প্রাণী খায়, এমন প্রাণী খায় যেই প্রাণীর খাদ্য হারাম, ওই প্রাণীও হারাম। কিন্তু আমরা সেগুলা খাই না। না খাইলেও আমরা খাই কি? গরু, ছাগল, ভেড়া, বকরি, মুরগি। আচ্ছা, এগুলা প্রাণী কিনা? কথা বলেন, প্রাণী কিনা? তাহলে গরুর ভিতরে যত গুণ আছে সবগুলাই কি গুণ না দোষও আছে? গরু 3 রাস্তার মোড়ে দিনে দুপুরে মানুষের সামনে বাছবাছাই করে, বাড়িতে যায় লয়, পর্দা আনলে নেই না, মেইন রোডে পাইছে তো কুতকুতানি শুরু হয়ে গেছে। এখন আপনি যে সারা বছর গরু খাইছেন, এই গরুর একটা প্রভাব আপনার তবিয়তের উপরে, আপনার মেজাজের উপরে, আপনার বডির উপরে আছে। আল্লাহ পাক রমজানের রোজার মধ্য দিয়ে এই প্রাণীদের গোশত খাবার যে প্রভাব, এর থেকে পবিত্র করে আপনাকে মানুষত্ব ফিরিয়ে দিতে চায় এবং আপনার শরীরের ভিতরে সারা বছর যত ময়লা ঢুকেছে সবগুলার থেকে আপনাকে পবিত্র করতে চায়, যেটা 1000 বার গোসল করলেও কাম হবে না। তাহলে গান শুনছেন, গীবাত করছেন, শরীরের ভিতরে হারাম খাদ্য ঢুকাইছেন, এই শরীরকে বাহ্যিকভাবে পাক করার জন্য হলো রোজা। আর গান শুনে, গীবাত শুনে আপনার আত্মা নষ্ট করেছেন, আপনার আত্মার ভিতরে রোগ আছে। মিথ্যা কথা আত্মার রোগ, শরীরের রোগ না। একটা মানুষ যে মিথ্যা কথা বলে, এটা হলো আত্মার ব্যাধি। এটা কি বলেন? হিংসা, হাসাদ, পরনিন্দা, গীবাত, দুনিয়ার লোভ, খাহেসাত, গুনাহের জজবা, এসব হলো মানুষের আত্মার রোগ। ওই আত্মাকে পবিত্র করার জন্য আল্লাহ পাক রমজানুল মুবারাকে 30 পারা কোরআন আপনাকে শ্রবণ করাইয়া এদিকে আপনার রুহকে পবিত্র করতে চায়, ওদিকে রমজানের রোজা দিয়ে আপনার বডিকে পবিত্র করতে চায়। এইভাবে যখন আপনি 2 ইবাদত চালায়া যাবেন, রমজান শেষ, ঈদের দিন আপনি বাড়িতে ফিরবেন, আপনার কোনো গুনাহ থাকবে না। কিন্তু সেই রমজানকে সেইভাবে কদর করতে হবে। এই হলো দুনিয়াবি সায়েন্স বিদ্যার এক লাভ বললাম। আর একটা হলো রমজানের রোজা এবং কোরআন তেলাওয়াত, যেটা আপনি শুনেছেন। অতএব সুতরাং সূরা তারাবি আপনারা পড়বেন না, এত অলস হয়েন না। সারা বছর কোরআন পড়ার সুযোগ হয় না, অন্তত রমজানে আপনি 1 খতম কোরআন আপনার কানকে শোনান। এই কোরআন তো 1 খতম না, 70 খতম কোরআনের সওয়াব হবে। তাহলে আমরা আর সূরা তারাবির মধ্যে থাকবো না। খতম তারাবি ইনশাআল্লাহ চলবে, ইনশাআল্লাহ চলবে তো? কি লাভ হবে? সূরা তারাবি পড়েই তো টিভি দেখা যাবে, পাল্লা যায় 20 মিনিট 25 মিনিট। তো ইমাম সাহেব, এই মেয়ে আমাকে 18তে শেষ, কততে শেষ? এটা সূরা তারাবি না কারেন্ট তারাবি? এটার নাম দিছি কি? কারেন্ট তারাবি। সব জায়গায় দৌড়াইয়া সামনে গেলেই পাস করে না, অনেক জায়গায় ফেল করে। অনেক জায়গায় কি এমন তাড়াতাড়ি করছে, রুকু সেজদা তসবিহ কোনো কিছু ঠিক নাই, ও পাস করলো না ফেল করলো। তার থেকে যে এই লোকটা রুকু সেজদা তসবিহ ঠিক করিয়া আধা ঘন্টা বইয়া পড়ছে, ও হলো পাস, আর ওই 18 মিনিট এটা হলো ফেল। সব জায়গায় আগে গেলেই কি হয় না? পাস হয় না। ও দিয়ে কাম হবে না। ওই রকম রমজান আসবে যাবে, আমি সুৎখোরেই থেকে যাব, আমার আত্মাও পবিত্র হবে না, বডিও পবিত্র হবে না। খতম তারাবি গুরুত্ব সহকারে শুনতে হবে। তো খতম তারাবি বললে রাত একটু বেশি হবে কিনা? ঘুমের টাইমটা আমার কোরআন শ্রবণের ভিতরে যাবে কিনা? এবার আমি যে হাদিস পড়ছি এটা শোনেন। আল্লাহ রসুল বলেন, কোরআন কি বলছে? আবতাগু ইলাইহিল ওসিলা, নাজাত পাওয়ার জন্য আল্লাহর সামনে উসিলা পেশ করো। উসিলা কোনো বাবা ফুবা না, উসিলা হলো নেক আমল।
আল্লাহর রাসূল বলেন হাসরের ময়দানে নাজাত পাওয়ার জন্য দুইটা আমল বড় পাওয়ারফুল, দুইটা আমল এমন পাওয়ারফুল, এই দুই আমল আল্লাহর সামনে দাঁড়ায়া তোমার ব্যাপারে সুপারিশ করবে। সেই দুইটা আমল কি? রোজা আর কোরআন। রোজার কি আবার মুখের ভাষা আছে নাকি? হ্যাঁ, হাদিস শরীফে এসেছে রোজার মুখের ভাষা আছে। ওই যে দেখেন না, যারা কেসে পড়ে তারা মোটা অঙ্কের টাকা দিয়া, কেমন যারা কথা ভালো বলতে পারে এইরকম উকিল নিযুক্ত করে কিনা? আবার যার হেডম আছে একটু আত্মীয়, বুঝেন না, পিছনে আবার একটু লাড়িমাড়ি আছে, হ্যাঁ, ওই উপরের হ্যাগোলগে সম্পর্ক, এগো বেশি টাকা হইলেও হ্যাগো নাই কিনা? তো আল্লাহ রসুল বলেন হাসরের ময়দানে সমস্ত নবী নাফসি নাফসি বলবে। ওই সময় আল্লাহর সামনে দুইটা আমল দাঁড়াইয়া তোমার ব্যাপারে একেবারে উকিলের মতো জেরা করিয়া তোমারে জান্নাতে পৌঁছাইবে। আল্লাহু আকবার। কয়টা আমল? হাদিসটা পুরা শোনেন। আল্লাহর হাবিব বলেন আসিয়াম ওয়াল কুরআন, রমজানের রোজা এবং খতম তারাবির কোরআন। ইয়াশফাআন লিল আবদ, যেই বান্দা রোজা রাখলো, যেই বান্দা কোরআন শুনলো, ওই বান্দা বান্দির জন্য এই রমজানের রোজা আর কোরআন সুপারিশ করবে। সুপারিশটা কেমনে করবে, কি বলবে, তাও হাদিসে আসছে। ফায়াকুলুস সিয়াম, রোজা বলবে। রোজা কেমনে বলবে? আল্লাহ পাক রোজাকে এক নুরানি ফেরেশতার মতো এক ফেরেশতার আকার দিয়ে দিবেন, অথবা নুরানি চেহারাওয়ালা এক মানুষের আকার দিয়ে দিবেন, ওটাই রোজা। সে আল্লাহর সামনে দাঁড়াইবে, এদিকে রোজাদার বান্দা বান্দি, ওদিকে আল্লাহ, মাঝখানে হলো এই ইবাদত। সে দাঁড়িয়ে বলবে রব্বি, হে আমার রব, ইন্নী, নিশ্চয় আমি রোজা, মানাতুহু তুআমা ওয়াশ শাহাওয়াতা বিন নাহার। তার ঘরের ভিতরে সুন্দরী বিবি ছিল, এই তো রোজার মাসে বিয়ে করেছে, রোজার 5-7 দিন আগে। আমি দিনের বেলা আমি রোজা তাকে বিবির কাছে যেতে দেই নাই। প্রচন্ড ক্ষুধা ছিল, পিপাসা ছিল, লোকটা কৃষক ছিল, কিছু কাজও করেছে, বাড়িতে আসার পরে পিপাসায় প্রায় বেহুশ। ফ্রিজের ভিতরে ঠান্ডা পানি ছিল, পানির কথা তার স্মরণ ছিল, ফ্রিজে ফল ফলাদি ছিল, ঘরের মধ্যে কেউ ছিল না, আমি রোজা তাকে খাইতে দেই নাই। কেন? এই কোরবানি সে কেন করেছে? এই হাসরের ময়দানে নাজাত পাবে বলেই তো। ফাশাফিনি ফি, আমার সুপারিশ আমার এই বান্দার ব্যাপারে কবুল করতে হবে, কবুল করেন। দেখছেন কি উকিল, কি উসিলা, কি সুপারিশ। ওয়াকুলুল কুরআন, কোরআন বলবে রব্বি ইন্নী মানাতুহুন নাওমা বিল লাইল, হে আমার রব, আমি তো অন্য সময় যেই টাইমে ঘুমাইতো, আমি কোরআন শ্রবণ করতে যায়া এই বান্দা ওই টাইমে ঘুমাইতে পারে নাই। আমি তার ঘুমের একটা সময় নিয়েছি, তার ঘুমের টাইমে আমি কোরআন শ্রবণের মধ্যে তাকে তোমার সামনে দণ্ডায়মান করে আমি মশগুল রেখেছি। আমি কোরআন তোমার জাতের অংশ, আমি তোমারই অংশ, আমি তোমার কালাম, আমি তোমার সাথে আমার সম্পর্ক। তুমি বলেছো যেই সিনার মধ্যে কোরআন থাকবে ওই সিনা জাহান্নামের আগুনে জ্বলবে না। আমি কোরআন বলছি, এই বান্দাকে যে আমি ঘুমাইতে দিলাম না, এই বান্দা যে খতম পড়াবি পড়তে যায়, রাত 10টা বেজে গেছে, এই বান্দার ব্যাপারে আমি কোরআনের সুপারিশ কবুল করো। আল্লাহর হাবিব বলেন ফায়ুশাফান, ওই বান্দার ব্যাপারে এই রোজা এবং কোরআন উভয়ের সুপারিশ গ্রহণ হবে। তাহলে রমজান আইসা বিপদে ফেলাইলো, খাইতে পারবো না, একথা বলার সুযোগ আছে? হ্যাঁ, খুশি খুশি রোজা রাখবো কে কে? আল্লাহ কবুল করে। এবার আসেন শবে কদর। কি কদর? শবে কদরের যথেষ্ট কদর আমাদের কাছে আছে। যদি তাই না হয় তাহলে এতগুলা জিলাপি টাকা দিয়া কেন কিনবো? অবশ্যই শবে কদরের কদর আমাদের কাছে আছে। যদি দেখতে চাও
তাহলে 27 তারিখে মসজিদে আসিও, আর দেখবা পুরা মসজিদের ভিতরে পোলটা আর পোলটা মিষ্টি, হ্যাঁ, জিলাপি অমুক তমুক দিয়া। তাহলে সবে কদরের কদর আমাদের কাছে আছে কি না? আছে, আছে। সেটা কোন দিন? 27 তারিখ। কোন দিন? 27 তারিখ। হলেও হতে পারে, হলেও, তবে 27 তারিখকেই সবে কদর এই মর্মে কোনো হাদিস নাই। সবে কদর আসলে কে কে চান? একটু হাত উঠান তো ভাই, দিল থেকে বলেন তো, সবে কদর চান? সত্যি? হাদিসে কিন্তু আছে, সবে কদর পাইলেন না কপাল পুড়ে ছাই। তাহলে সবে কদর পেতেই হবে, কেমন? ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, কয় আবু বক্করের সাথে জান্নাতে যাইবা কেডা কেডা? সবাই হাত উঠাইবে। কয় আবু বক্কর যা যা করছে এগুলা করতে হবে কি আমাকে দ্বারা সম্ভব? আবু বক্করের সাথে জান্নাতে যাবে, কিন্তু আবু জেহেল যা করছে করবে ওইগুলা। আর বেচতে যাইবে কার সাথে? আবু বক্করের সাথে। এ হবে না। আফানাজালুল মুসলিমিনা কাল মুজরিমিন। আল্লাহ বলে তুমি কি ভাবছো কাম করবা আবু জেহেলের আর জান্নাতে দিব আবু বক্করের লাগে? এ হবে না। এ কথা বুঝছেন তো? কার মতো কাজ করতে হবে? আবু বক্করের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বপ্রথম যখন শবে কদর খোঁজার জন্য বের হইলেন, প্রথম রমজান, হুজুর ইতিকাফ করলেন প্রথম 10 দিন। কয়দিন? জিবরাইল আমিন আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা খোঁজেন এই 10 দিনে যায় নাই। কি খুঁজছিলেন? 83 বছর 4 মাস। কি খুঁজছিলেন? 1000 মাসের ইবাদত, শবে কদর। দ্বিতীয় 10 দিন ইতিকাফ করলেন, তার মানে প্রথম 20 দিন। জিবরাইল আমিন আয়েশা বললেন, এই 20 দিনের ভিতরে ওই রাত্রটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টের 10 দিনে ইতিকাফ করলেন। জিবরাইল আমিন এসে হেসে দিয়েছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, সাকসেস। আপনি যা খুঁজছেন এই শেষ 10 দিনের মধ্যে গিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যতদিন বেঁচে ছিলেন কোনোদিন এই ইতিকাফ বাদ দেন নাই। আর আমরা হইলাম রসুলের আশিক, আমরা জীবনে কোনোদিন শেষ 10 দিন ইতিকাফে বসি নাই। তাহলে পুরাই তো মিল আছে নাকি? হ্যাঁ, এবং আগামী ভবিষ্যতে কোনোদিন শেষ 10 দিন ইতিকাফে বসবো এরকম নিয়াই তো নাই। কিন্তু বেহেশতে নবীর লগেই থাকতে হবে, একটু নিচে। মস্কারি, এগুলো মস্কারি। এবার বুঝে শুনে বলেন তো, শবে কদর কে চান? যদি শবে কদর চান তাহলে নিজে বসিয়ে নিজের জিম্মাদারিতে। একটা কথা বলি, বাংলাদেশে যারা আমলি এবং হক্কানি যোগ্য আলেম, সমস্ত আলেম ইতিকাফে বসে। অবাক করা কাণ্ড। ঢাকার ভিতরে যত বড় আলেম আছে সে একা বসে না, তার সাথে 50-60 জন আলেম, যারা 50-60টা বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল, তারা ইতিকাফে বসে 10 দিন গুরুত্ব সহকারে। কপাল পোড়া পাবলিক জীবনে একদিন ইতিকাফে বসে নাই। ওই লোক সারা বছর হাদিস পড়ায়, আলেম বানায়, ইবাদত করে, ওর জন্য তো জান্নাত গ্যারান্টি। তারপরও 83 বছর 4 মাসের ইবাদতের জন্য রাসূলুল্লাহর ওই গুরুত্বপূর্ণ সুন্নাত আদায়ার্থে নিজের জিম্মায় ইতিকাফে বসে। আর আমরা কপাল পোড়ারা ইতিকাফে কারে বসামু এ নিয়ে মাথা নষ্ট হয়ে যায়। লাস্টে কোনো কায়দায় কেউ বসবে না, পরে কয় ঈদের বাজার করা লাগবে না বুইরা, তাহা কই বাবা পোলা হানে তো দেয় না, ব্যবস্থা হয়ে যাবে না, বসো। এইটু ফজিলত শুন নাই, কয় আমি বসিব। আমি যে 83 বছর 4 মাস কইতাছি ও বুইরার কানেও ঢোকে না। ঈদের দিনে কসকসা কইতে দেরি, খাড়াইতে দেরি না, পুরা খাড়াইতেও পারে না। ওই 3-4টা হাজারের জন্য ইতিকাফে বসবা মুসলমান। আর 83 বছর 4 মাসের ইবাদতকে কোনো বিষয় মনে করবা না। শরীয়তের সাথে মশকারি করে সাহাবীদের সাথে জান্নাতে থাকা যাবে না। অতএব ইতিকাফে বসতে হবে শবে কদরের জন্য। কে কে রাজি আছে হাত উঠান। খবরদার মহিলারা মসজিদে আইসেন না, যে হুজুর যেহেতু বলছে এবার মসজিদে চলে যাব। আপনারাও ইতিকাফের সওয়াব পরিপূর্ণ পাবেন, তবে আপনার ঘরের ভিতরে যেই খাস কামরা আছে এক কর্নারে, যেখানে আপনি নামাজ পড়েন,
ওখানে এতেকাফে বসবেন। আল্লাহ আপনাকে ওখানে বসে 83 বছর 4 মাসের ইবাদত দিয়ে দিবেন। একজন উম্মত যদি 60 বছর হায়াত পায় আর 60টা সবে কদর পায়, 83 বছর 4 মাসকে 60 দিয়া গুণ দিয়ে আমাকে বললেন যে কোন নবীর উম্মত এই উম্মতের আগে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। এই জন্য কবি বলছেন ইবাদাতে তু মুসাইয়ান মসনদে পয়গম্বরি ওয়াক্তে আখির আমদস্তি সবকা তেরা রাবরি। এই উম্মত আসছে পরে কিন্তু জান্নাতে যাবে আগে কি দিয়ে? রমজান দিয়ে, কি দিয়ে? সবে কদর দিয়ে, কি দিয়ে? হজ দিয়ে। কি দিয়ে? হজ করছে তো মায়ের পেট থেকে যেভাবে বের হয় ওইভাবে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। কয় 7 লক্ষ টাকা খরচ করে হজ করবো, মাথা অত খারাপ হয় নাই। তোমার জান্নাতে যেতে হলে গোটা পৃথিবীর মালিক যদি তুমি হও, সব দিয়ে হলেও তোমাকে জান্নাত কামাইতে হবে, জাহান্নাম থেকে মুক্তি পেতে হবে। সুতরাং 7 লক্ষ নয়, 7 কোটি টাকার মালিক যদি হও, আর যদি শরীয়ত বলে 7 কোটি সব দিয়া হজ করতে হবে যদি জান্নাতে যেতে হয়, মুসলমান হয়ে থাকলে তখনও হজ করতে হবে। কথা বুঝেন নাই? আরবের এক লোক হজ করে নাই, বাড়ি আরবে হজ করে নাই, হেডো মারালো। এবার জান্নাতুল বাকিতে, বাকিবুল গারকাতে কবর দেওয়ার জন্য লাশ নিয়ে আসছে। এই লাশকে এত টানা টানে কবরে আর দিতে পারে না। তখন শায়েখরা বুঝে ফেলছে, খোদায় ধরে ফেলছে। ছেলেদেরকে জিজ্ঞাসা করলো তোমার বাপ কি পাপ করেছে? বলে বাপ তো হজ করে নাই। কত বড় কপাল পোড়া, মক্কায় বাড়ি হজ করে নাই। তখন বলছে শোনো, এই ব্যক্তির উপরে হাদিস সত্য প্রমাণিত হয়েছে। আল্লাহ রসুল বলছে যার উপরে হজ ফরজ, সে যদি হজ না করিয়া উমরা করে, এটা হাদিসে রসুল বলে নাই যে উমরা করে। আমি বললাম আপনার উপরে ফজরের নামাজ ফরজ। কি ফরজ? কথা বলেন। আপনার উপরে আসরের নামাজ 4 রাকাত ফরজ। কয় রাকাত? আপনি যোহর থেকে আসর পর্যন্ত 2000 রাকাত নফল পড়ছেন, যদিও সম্ভব না বললাম আর কি। 200 রাকাত নফল পড়ছেন। কয়শো? 200 রাকাত নফল পড়লে কি আসরের ফরজ আদায় হয়ে যাবে কিয়ামত পর্যন্ত? 1 লক্ষ উমরা করলে যার উপরে হজ ফরজ, ওই হজ কখনো আদায় হবে না। ওই কবিরা গুনাহ আমল নামায় থেকেই যাবে। তো হাদিসে আছে যার উপরে হজ ফরজ, হজ করলো না। আল্লাহ রসুল বলেন আল্লাহর কোন জিম্মা ওর উপরে নাই, আমারও কোন জিম্মা ওর উপরে নাই। ও মুসলমান না খ্রিস্টান আমরা জানি না। ওর মৃত্যু কোথায় হবে, কোন খালের ভিতরে, কোন গর্তে ওর মৃত্যু হবে, কোথায় পড়ে থাকবে ওর লাশ, আল্লাহ এবং রসুলের কোন জিম্মাদারি না হয়। এই হলো হাদিস। তো হয়েছে কি জানেন, ওই যে লোকটা হজ করে নাই, মক্কার কবরস্থানে নিচে কবর দেওয়ার জন্য। মক্কাবাসী কেউ না জানলে আল্লাহ জানেন না, আল্লাহ ফেরেশতা দিয়া ধরছে টাইন না। 10 জনে ধইরাও লাশ লড়াইতারে না। লাশটা যদি বাড়ির দিকে টান দেয় তাহলে হালকা হয়ে যায়, কবরে নিতে গেলে পাথর হয়ে যায়। তো ভয় পায় আশেপাশে লোক ছিল সব গেছে। পরে কয় যেই দিকে যায় ওই দিকেই নেই। যায় কোন দিকে? মক্কার এরিয়া ছাড়, মক্কার এরিয়া। তো যখন মক্কার এরিয়া ছুড়াইয়া নিতে চায়, এখন লাশ হালকা হয়ে গেছে। এখন ছেলেরা দেখছে বাইরে আল্লাহ ধরে লাইছে, এটা তো গজব। এটা কি ছেলেরা বলছে এই লোক ডাক, লোক ডাক, টাকা খরচ করি, কাছে যাব না, মরমুনি মরে তো গেছে। তো কর্মচারী আছে না, ওই বদলা সন্ধ্যা কামলা দেয় গরিব ঠরিব, ওই ডাকছে। ডাইককে টাকা দিয়া বলছে এই লাশ নিয়ে ওই পাহাড়ের ভিতরে যেখানে মন চায় হালাইতে যা। আমরা এই বাহের লগে, এই কপাল পুরা বাবার লগে আমরা কি নাই। তো মূলত ওদেরকে বলছিল এলাকায় নিয়ে যাইতে, বুঝছেন? তো ওরা পাহাড় দিয়ে যখন নিতেছে না, আরবের তো পাহাড় গুলা দেখছেন, পাহাড় কাইটটা রাস্তা। তো হাদিসে আছে কোন গর্তে পইরা থাকবে এই জিম্মাদারি আল্লাহরও নাই, রসুলেরও নাই। ওই পাহাড় দিয়া নিতে যাইয়া একেবারে উঁচা জায়গায় যায় গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, বুঝলেন নাই? ওখান থেকে লাশ গড়াইয়া একবারে বিশাল এক গর্তের ভিতরে পড়ছে। ওখানে কেউ ভুলেও কোনোদিন সূরা ফাতিহা পড়তে, কুল আল্লাহ পড়তে যাবে না। পরে বললো যে আমরা এইভাবে নিতেছিলাম, হঠাৎ করে উপর থেকে লাশ পড়ে গেছে। বলে হাদিস সত্য প্রমাণিত হয়েছে। তোমার উপরে যদি হজ ফরজ হয় আর যদি 7 লক্ষর মায়া ছাড়তে না পারো,
6 লক্ষর মায়া ছাড়তে না পারো, তোমার মৃত্যু ইমানের সাথে হবে না, বেঈমান হবে, ইহুদি হয়ে মরবা না, খ্রিস্টান হয়ে মরবা, কোনো জিম্মাদারি আল্লাহর নাই। এই হজ মানুষকে মায়ের পেট থেকে শিশু যেমন নিষ্পাপ হয়ে যায়, এইরকম গুনাহমুক্ত করে দেয়। তবে সেটা সুদের টাকার হজ না, সেটা ঘুষের টাকার কিনা হজ না। তাহলে এই উম্মতের হায়াত কম, জান্নাতে যাবে 1000 বছর হায়াত পাইছে তাদেরও আগে কি দিয়ে? রমজান দিয়ে, কোরআন দিয়ে, শবে কদর দিয়ে, হজ দিয়ে, মনে থাকবে, তাহাজ্জুদ দিয়ে, কি দিয়ে? জুমার নামাজ দিয়ে। ভাইরা আমার, তাহাজ্জুদ পড়বে। হুজুর, শবে কদর পাইতে হলে কি করতে হবে? শবে কদর পাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো ইতিকাফে বসতে হবে। আপনার জানা দরকার নাই কোন রাত শবে কদর, কিন্তু শবে কদর আপনার আছে একটা পুষ্করিতে, চারদিকে হিসাব করলে 100 হাত লম্বা। এখন যদি ফেলনি আছে না, ফেলনি দিয়ে খাওয়ান, ওই মাছ তো উঠবে না। কিন্তু পুরো পুষ্করি যদি জাল দিয়ে ঢাইকা বানান, অথবা পুরো পুষ্করি সমান যদি একটা পলো বানান, আর সবাই যদি ওটার ঠাইসা দইরা পলোর ভিতরে ঢুকিয়া, কথা বলেন, ওই শোল মাছ মাথা বাড়ি খাবে কিনা? হ্যাঁ, পুরো পুষ্করি জাল দিয়ে ঢাকলে সব মাছ আসে কিনা? তাহলে আল্লাহ রসুল বলেন 21, 23, 25, 27, 29 এই বেজর রাতগুলা সমানভাবে খোঁজো। কে যাইবে খুঁজতে? দরকার আছে। ইতিকাফে বসবেন, খাইবেন, ঘুমাইবেন, সবে কদরের আমলনামায় লিখে দেওয়া হবে। হুজুর, সবার দ্বারা তো ইতিকাফ করা সম্ভব না। আমিও জানি সম্ভব না। তাদের জন্য হাদিসে আর একটা রাস্তা আছে, এটাও যদি না থাকে তা একজন কপাল পোড়া আর কেউ নাই। দ্বিতীয় ধাপ, প্রথম ধাপ না পারলে দ্বিতীয় ধাপ, এশার নামাজ এবং ফজরের নামাজ যদি কেউ জামাতে পড়ে এবং ওযুর সহিত ঘুমায়। কি সহিত? বুঝেন নাই কথা? ওযুর সহিত ঘুমাইলে ওই লোকটা মারা গেলে শহীদি মৃত্যু হবে। এশার নামাজ জামাতে পড়া ফজর জামাতে পড়লে শবে কদরের অর্ধেক সওয়াব পাওয়া যাবে। তো 83 বছরের অর্ধেক পাওয়া যাবে। 83 বছরের অর্ধেক কত? অন্তত 40, 40.5। আরে ভাই, যদি এশার নামাজ আর ফজর জামাতে পড়া ঘুমাই, তাতে যদি 40 বছরের ইবাদত লেখা হয়, কম কোথায়? তাহলে ওইটা আমাকে দরকার নাই। ইতিকাফ কেমন? কথা কয় না, এই পরেরটাই সুবিধা। কয় ভাই, তাহাজ্জুদ নামাজ অনেক সওয়াব, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। হুজুর, না পড়লে গুনাহ নাই, তো বাঁচতে গেলাম। কিন্তু পড়লে যে এত সওয়াব, ও আর কানের মধ্যে ঢুকে না। অলস। হাদিসের মধ্যে আসছে, জিজ্ঞেস করছে জাহান্নামী কে? কয় জাহান্নামী সে যার বদমেজাজ, কঠোর দেল, অলস শরীর। বলেন, জাহান্নামীর 3টা আলামত। কয়টা? বদমেজাজ, মানুষের সাথে কথা বলে অহমিকার সাথে, দিমাগ দেখায়া, মেজাজ খারাপ করে। আর হলো কঠোর দিল, দিলের ভিতরে মায়া কম। আর হলো অলস শরীর। কি শরীর? একটু তাড়াহুড়া করলেই জামাতটা পায়। আজান দিছে কেবল, যাইতে আছে, অজুখানায় বইছে তো বইছেই। বোঝেন নাই? এই অজু করে মসজিদে যাইতে যাইতে 1 রাকাত শেষ। অলস শরীর। তাহলে ইনশাআল্লাহ এশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে পড়বো। আর কোরআন খতম হবে আমাদের মসজিদে আজ থেকে। কি হবে? কোরআন খতম হবে, সুপারিশগার বানাইতে হবে। ঠিক আছে? দৌড়াইয়া সূরা তারাবি, কারেন্ট তারাবির পিছনে আর যাব না। আর রমজানে রোজা রাখবো, আর আরামসে গীবাত করবো, নাকি? শেষ করে দিচ্ছি, অনেক রাত হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন, তুমি যদি গীবাত বাদ দিতে না পারো, মিথ্যা কথা বাদ দিতে না পারো, পরনিন্দা চুগলখড়ি বাদ দিতে না পারো, হিংসা হাসাদ বাদ দিতে না পারো, গালিগালাজ বাদ দিতে না পারো, আর হারাম খাওয়া বাদ দিতে না পারো, তো ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা শারাবাহু ওয়া তাআমা, তোমার আর খাবার দাবার বাদ দেওয়ার দরকার নাই। ওই গিবাত কইরা মরাবাইর গোশত খাইছো তো এমনি ওই জাতা গোশত খাইতে সমস্যা কি? ওর থেকে পাক করা গরুর গোশত খাওয়া এই ভালো। বুঝেন নাই মনে হয়? রোজাদার এত সোজা না রোজা হেফাজত করা, শরীয়তের মাসলা। রোজা ছাড়া অন্য সময় কেউ যদি আপনার একটা গালি দেয়, মাকে তুলে
কেমন? আপনিও একটা গালি দিতে পারবেন, তবে না দেওয়া ভালো। একটা চর দিলে আপনিও একটা চর দিতে পারবেন, তবে ওজনটা একরকম হবে। সে দিছে আসতে, আপনি দিচ্ছেন হাসপাতালে পাঠাইয়া, এটা আবার জুলুম হবে। যতটুকু ওজন ততটুকু ওজন, এ বুঝেন নাই? ও গাইল দিছে হলো ভাইরে, আপনি দিছেন মারে, দিছেন আন্দাইয়া কলিজা পর্যন্ত, এটা জুলুম হয়েছে। এটা করা যাবে রমজানের বাহিরে, বুঝেন নাই কথা? কিন্তু যদি আপনি রোজাদার হন, এ কামও করতে পারবেন না। আপনারে দিবে গালি, আপনি বলবেন ইন্নি সয়েম, আমি রোজাদার। আমি কি এবার রোজা রাখছি দেখতে কি গায়ে ভুলে গেছে, ভাবছো কি? ও সুযোগ পাইছো, 14 গোষ্ঠীর রোজা ইফতার করাই দিছে। বিশেষ করে মহিলারা যখন ঝগড়া বাজায় রমজান মাসে, বিপদে পড়ে ফেরেশতা। কে বিপদে পড়ে? এত ঘন গায়ে নাকি রেখে পারে, আর আঞ্চলিক গাইল গাইল লাইয়া ঘরের মধ্যে ঢুকাইয়া দিয়া পরে ইফতারি করে। না ভুল কইতেছি? তো রমজানে যদি কেউ গালি দেয়, বলতে হবে ইন্দি সাহেব, আমি রোজাদার। চর মারলে চর মারা যাবে না, ভাই আমি রোজাদার। ধাক্কা মারলে বলতে হবে আমি রোজাদার, ট্রেনিং চলতেছে, ট্রেনিং। আমি তোরা যদি চর দেই, আমার ট্রেনিং শেষ হয়ে যাবে। তা আল্লাহ বলে আমি রমজানের রোজা ফরজ করছি তোমাদেরকে না খাওয়াই রাইখা, আমি রিজিক জমা কইরা ওই ভবিষ্যৎ প্রজন্মের জন্য রিজিক স্টক করবো, এই জন্য নয়। আমি রোজা ফরজ করছি তোমাদের আত্মাকে শুদ্ধ করার জন্য। সুতরাং আমাদের অবস্থা কি জানেন? আমরা রমজানের রোজা রাইখা হালাল জিনিসগুলা খাই না। যেমন আমরা খাবার খাই না, খাবার সারা বছর এটা হালাল কিনা কথা বলেন। আমার ঘরের ভিতরে ফ্রিজে খাবার আছে, খাবারটা হালাল না হারাম? হালাল। কেমনে বুঝলাম? এটা ভোর রাত্রে হালাল ছিল, আবার ইফতারি করার সাথে সাথে হালাল হয়ে যাবে, এটা তো হালাল খাবার, ঠিক কিনা বলেন? তার হালাল খাবার থেকে আমি ঠিকই বাচ্চা রইলাম। হালাল খাবার থেকে কবে আপনি কি রোজা রয়েছেন? কহা তো রোজার অর্থ কি? আমি দিনে কোনো খাবার খাই না, আর ওই আমার বিবি আছে তার কাছে আমি যাই না। যাই না মানে কি অর্থ তো বুঝছেন, সব খুলে বলা লাগে নাকি? আচ্ছা জি, তো কি করেন? আমি ওই মার্কেটে যাইয়া যখন জামা কিনতে গেছি, তো এখন আর ওই যে মহিলারা পাশে বইছে, এখানে চেয়ারে বইছে, চেয়ারের তো আর ওড়ে না। রোজাদার একটা লুঙ্গি কিনতে গেছে, 1 ঘন্টার ভিতরে ওঠে না, উঠবে কেমনে? কবে আখেরাতে হাসরের ময়দানে যাবে, জান্নাতে যাইতে পারে কি পারে না, হুর দেখতে পারে কি পারে না, নগদ তাজা হুর দেখতে আছে, বুঝলেন? বয়া বয়া হুর দেখতে আছে। এখন হালাল বিবির কাছে যায় না, রোজা ভাঙ্গা যাবে। আর ওইদিকে মার্কেটে চেয়ার ছাড়ে না, রোজাদার। এইদিকে হালাল খাবার খায় না, বান্দায় কিন্তু গীবাত ছাড়ে না। এখন বলেন এই খাবারটা হালাল, ইফতার করার আগে হালাল, সাহারির সময়ও হালাল, রমজানের পরে 11 মাস হালাল। গীবাত বছরের কোন দিন কোন টাইমে হালাল? না সারা জীবনের জন্য হারাম? মিথ্যা সারা জীবনের জন্য হারাম, ধোঁকা সারা জীবনের জন্য হারাম, গীবাত সারা জীবনের জন্য হারাম, পরনিন্দা সারা জীবনের জন্য হারাম, পরনারীর দিকে নজর দেওয়া সারা জীবনের জন্য হারাম। আল্লাহ কাছে হালাল থেকে বাচ্চা থাকে রোজাদার, হারাম ছাড়লি না তো কিসের তো ট্রেনিং দিমু? এই তো হাস্যকার, এই তো আমাদের অবস্থা। হালাল জিনিস থেকে বাচ্চা থেকে সে রোজা রয়েছে, কিন্তু হারাম ছাড়ে না। তাহলে রোজার মানে কি? রোজার মানে হলো ওই চোখের কন্ট্রোল পাওয়ারিং অর্জন করার জন্য হালাল খাবার থেকে বাঁচায় রাখা তোমার আত্মাকে শুদ্ধ করে রূহকে মজবুত করা হচ্ছে। সুতরাং হালাল জিনিস থেকে তো ফিরে থাকবো। রোজার প্রকৃত অর্থ হলো হারাম জিনিস থেকে ফিরে থাকা। সুতরাং কেউ যদি রোজা রাখে আবার গীবাত করে, রোজা রাখে আবার ঝগড়া করে, রোজা রাখে গালাগালি করে, রোজা রাখে চোখের হেফাজত করে না, রোজা রাখে আবার সুদের বান্ডিল নেয়। কেমনে নেয়? রোজা রাখছে, এখন সুদের বান্ডিল নিয়ে আসছে। ভদ্রলোক মানুষ রোজা রাখছে, এই অবস্থায় কি সুদের বান্ডিল হাতে নেওয়া যায়? তো সুদের টাকার বান্ডিল নিয়ে আসছে, উনি পকেট থেকে চাবি বের করছে, কয় বেটা আমি রোজাদার, ওই ডয়ারের মধ্যে ঢুকাইছো, মোবাইল নম্বর দিয়া যায়, কবইলে আবার ফোন দে মানে।
তো একটু গুন্ডা রাখেন, পরে ঝামেলা হইতে কয় না আমি ইফতার করে পরে গুণ মানে বাবা ফিরে যাও। ইফতার কইরা পরে গুন্ডা দেখবে কয় টাকা বুঝে। এই রোজার কোনো অর্থ আছে? তাহলে আমরা যাবতীয় গুনাহ থেকে বেঁচে এই রোজাকে এত গুরুত্ব সহকারে রাখবো যাতে করে এই রোজা আমার পক্ষে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া সুপারিশ করতে পারে। এবং ওই যে কোরআন বলছে উসিলা তৈরি করো, এই উসিলা তৈরি করবো তো ইনশাআল্লাহ? করবো তো? হ্যাঁ, আমরা শবে বরাত পালন করার জন্য যেভাবে বাবার দরবারে গেছিলাম, শবে কদরে সোজা ফরল্লাহ উড়াইয়া বাবার দরবারে চলে যাব নাকি? কপাল কি পোড়া পড়ছে। শবে কদর কোথায় পালন করব? মসজিদে ইতিকাফ করব। কোথায়? অনেকে আছে না বুঝা শবে কদর পালন করতে বাবার দরবারে যায়। তোমার বাবার দরবারে অন্য টাইমে যাও, কিন্তু শবে কদর যদি আসলে চাও তো ওখানে যে মেলা না মিলাইয়া ইতিকাফে বসো। আমার কথার দ্বারা কষ্ট পাইছেন? যদি ভুলভাল কিছু বলে থাকি কষ্ট পাওয়ার মতো মাফ করে দিন। চেষ্টা করছি হক কথা বলার। তবে হুজুর কথাগুলো তো সবই ঠিক, একটু তিতা তিতা লাগলো। যেই ঔষধ তিতা বেশি এগুলো কাজ বেশি করে। আল্লাহ রসুল আঙ্গুল ধরে বলছে কুলিল হক ওয়াইন কানা মুররা। হে আলেমরা, সবাই মিঠা কথা কইস না, একটু হক কথাও কই, যদিও তিতা লাগে এই জন্য একটু কইলা। যদি পছন্দ না হয় আর দাওয়াত দিয়ে না, ঝামেলা শেষ। ওই হুজুর তিতা তিতা কথা কয়, বাচ্চা গেলেন। মিঠা কথা কয় না, হুজুরের দেশে অভাব নাই। যে কথাগুলো বললাম আল্লাহ অন্তর থেকে বুঝে আমল করার তৌফিক দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়া পড়লে আর দোয়া করা লাগে না, এটাই সুন্নতি দোয়া।